إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال نبي الأمين المصطفى صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لابن عباس رضي الله عنه يا غلام وعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إلى آخر الحديث الحمد لله যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ দয়াতে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছি। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় দোয়া কবুলের অন্তরায় তথা বাধাসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত বিষয়ের ওপরে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দের দিন ঈদুল ফিতর উদযাপনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও একটি জুমা দান করেছেন। সে কারণে আরও একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের জেনে রাখা ভালো হবে যে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যে কোনো বিপদে
কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু না পেলে, গুনাহ মাপের ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু না কিছু চেয়ে থাকি। দোয়া শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করা, তাকে ডাকা, আহ্বান করা, তার নিকটে দোয়া করা। মানুষ যে কোনো সময় আল্লাহর কাছে যে কোনো অবস্থাতে দোয়া করতে পারে, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। দোয়া দুই প্রকার, একটা হলো আদ-দুআউল ইবাদাহ তথা উপাসনামূলক দোয়া, আর দুই নম্বর হলো আদ-দুআউল মাসআলা তথা চাওয়ার ক্ষেত্রে দোয়া। দোয়াউল ইবাদা তথা উপাসনামূলক দোয়া বোঝায় যে সমস্ত ইবাদত আমরা করে থাকি, ভালো ভালো কাজগুলো, এই ভালো কাজগুলো সবগুলোই দোয়ার অন্তর্ভুক্ত। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত একটি কিতাবে উল্লেখ করেছেন যে আমরা যে ইবাদতগুলো করে থাকি, যত ইবাদত আমরা করি না কেন, সবগুলো ইবাদতই দোয়ায়ের অন্তর্ভুক্ত। এগুলো একটা দোয়া, এটা হলো উপাসনামূলক ইবাদতমূলক দোয়া। আর আরো একটা প্রকার আছে, সেটা হলো আদ-দুআউল মাসআলা তথা চাওয়ার ক্ষেত্রে দোয়া। অর্থাৎ আমরা যখন সালাত আদায় করি, সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্টেপে স্টেপে অনেকগুলো দোয়া আমরা আল্লাহর কাছে করে থাকি। আমরা সেগুলোর অর্থ জানি না বিধায় হয়তোবা আমরা সেই দোয়ার মর্মগুলো বুঝি না, অথবা দোয়ার অর্থগুলো জানি না বিধায় আমাদের সালাতে হয়তোবা আমাদের মনোযোগ বসে না। তো এই যে সালাতের ক্ষেত্রে প্রতিটা স্টেপে স্টেপে কিছু না কিছু দোয়া আমরা আল্লাহর কাছে করছি, এগুলো হলো ইবাদতের ক্ষেত্রে দোয়া, উপাসনামূলক দোয়া। আর দোয়াউল মাসআলা হলো আপনার সন্তানের পরীক্ষা সামনে, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি আমার ছেলেকে সুস্থ রাখুন, পরীক্ষায় কৃতকার্য হওয়ার তৌফিক দিন। এই যে এইভাবে যে চাচ্ছেন আল্লাহর কাছে, এইটা হলো আদ-দুআউল মাসআলা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর সমস্ত ইবাদতই দোয়ার অন্তর্ভুক্ত। আর খাসভাবে আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, এইটা হলো দোয়াউল মাসআলা, চাওয়ার ক্ষেত্রে দোয়া। দোয়ার ফজিলত বা দোয়ার গুরুত্ব বা আল্লাহর নিকট দোয়া করার উপকারিতা যে কত বেশি, এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বারংবার উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্দ্বিধায় দোয়া হলো পৃথিবীর ইবাদত সমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত হলো দোয়া। সুনান তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ আফদালুল ইবাদাহ, পৃথিবীর শ্রেষ্ঠ একটি ইবাদত হলো দোয়া। দোয়াই পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। সুনান আবি দাউদ এবং তিরমিজিতে আরো একটা হাদিস এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। যদি আপনি প্রশ্ন করেন ইবাদত কি, তাহলে উত্তর হবে দোয়া ইবাদত। আবার যদি প্রশ্ন করেন দোয়াটা কি, তাহলে উত্তর হবে যে দোয়া হলো এক প্রকার ইবাদত। অর্থাৎ দোয়াই ইবাদত, ইবাদতই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন লাইসা শাই আকরামা আলাল্লাহ মিনাদ দুআ, এই পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, যতগুলো ইবাদত মানুষ সংগঠিত করে, এর মধ্যে দোয়ার চেয়ে শ্রেষ্ঠ, দোয়ার চেয়ে সম্মানিত, দোয়ার চেয়ে মর্যাদামণ্ডিত কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। সুবহানাল্লাহ, লাইসা শাই আকরামা আলাল্লাহ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে কোনো ইবাদত এত পছন্দনীয়, এত শ্রেষ্ঠ নয়। সম্মানিত উপস্থিতি, আরো একটি উপকারিতা আছে দোয়ার। দোয়ার মাধ্যমে মানুষের অহংকার দূর হয়। স্বাভাবিকভাবে আপনি বান্দা হিসাবে, দাস হিসাবে যখন আপনি আল্লাহর কাছে ছোট হবেন, আল্লাহর কাছে নত হবেন,
আল্লাহর কাছে কোনো কিছু অনুনয় বিনয় করে আপনি ভিক্ষা চাইবেন, তখন আপনি নিজেকে তার নিকট সুপুর্দ করে দিয়েছেন, আপনি ছোট হয়ে গেছেন তার কাছে, আপনি তার দাস হয়ে গেছেন, তার কাছে আপনি চাচ্ছেন, এর মাধ্যমে আপনার অহংকার দূরীভূত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন যে ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমাদের ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার নিকটে আহ্বান করো, তোমরা আমার নিকটে প্রার্থনা করো। আস্তাজিব লাকুম, তোমাদের প্রার্থনার হাকিকত যেমন হোক না কেন, তোমাদের অবস্থান যেমন হোক না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে অহংকার করবে, অহংকার বশত ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, অহংকার বশত দোয়া থেকে মুখ ফিরিয়ে নিবে, সে বেপরোয়া ভাবে, ডোন্ট কেয়ারিং ভাবে সে ঘোরাফেরা করবে, তার দোয়ার কোনো প্রয়োজন নাই, সে এমনি এমনি দুনিয়াতে চলাফেরা করছে, মনে রেখো ওই সমস্ত মানুষ সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদতকে অহংকার বশত দূরে সরে রাখবে, তাদের স্থান তারা প্রবেশ করবে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায়। নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয় আপনাদেরকে এই আয়াত থেকে ইঙ্গিত দিলেন। তার একটি বিষয় হলো যে মানুষ আল্লাহ তাআলার নিকট দোয়া করতে যেন কখনোই না ভোলে, মানুষকে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে পৃথিবীর যে কোনো ইবাদত আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আপনি করবেন, বিশেষ করে দোয়া করবেন, তার দরজায় গিয়ে আপনি যখন কোরআন আনবেন হাঁটু গেড়ে দিয়ে আপনি তার নিকট কোনো কিছু ভিক্ষা চাচ্ছেন, এর মাধ্যমে আপনি নিজেকে তার নিকটে ছোট করে দিলেন, আপনি সত্যি সত্যি তার নিকটে আপনি দাসত্বের পরিচয় দিলেন, আপনি গোলামীর পরিচয় দিলেন, এর মাধ্যমে আপনার অহংকার দূর হয়ে যাবে। আর যারা ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই সমস্ত মানুষ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করার ক্ষেত্রে আরও একটি উপকার আছে, সেটা হলো মানুষের দোয়া কখনো বৃথা যায় না, বিফলে যায় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াহ, যখনই কোনো মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো ধরনের দোয়া করুক না কেন, যখনই আল্লাহর নিকট দোয়া করবে, লাইসা ফিহি ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন, দোয়ার মধ্যে যদি দুইটা শর্ত বিদ্যমান থাকে, একটা হলো দোয়াটা পাপের ক্ষেত্রে হবে না, পাপ কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এমনটা হবে না, আর একটা কি, ওয়ালা কাতিয়াতু রাহিমিন, রেহেমের সম্পর্ক ছিন্নকারী সে হবে না, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সে হবে না। এক মায়ের জরায়ু দিয়ে প্রসবকৃত দুই সন্তান, এই দুই সন্তানের মধ্যে কখনো ফাটল থাকবে না, একে অপরের বিচ্ছেদ থাকবে না। এই দুইটা শর্ত যদি মেনে কেউ আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা আ'তাহুল্লাহু মিন ইহদা সালাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস দান করবেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা শর্ত কেউ যদি নিজের মধ্যে বিদ্যমান রেখে, একটা শর্ত হলো পাপের ক্ষেত্রে দোয়া করা যাবে না, দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হতে হবে, ছিন্নকারী হওয়া যাবে না। এই দুইটা গুণাগুণ বৈশিষ্ট্য সম্বলিত কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, ইল্লা আ'তাহুল্লাহু মিন ইহদা সালাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনটা জিনিসের যে কোনো একটা দান করবেনই করবেন। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইম্মা আইয়াজালা লাহু দাওয়াতাহু,
এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সাথে সাথে তিনি যেই দোয়া করেছেন সেইটা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আও ইম্মা ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, দুনিয়াতে যেই জিনিসের দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে ওইটা না দিয়ে ওইটাকে আরো দামি করে, ওইটাকে আরো শ্রেষ্ঠ বানিয়ে আপনাকে আখিরাতের জন্য জমা করে রাখবেন, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো কখনো দোয়া করেছেন দুনিয়াতেও আল্লাহ দেয় নাই, আবার পরকালের জন্য কিছু রাখেন নাই, তবে ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস-সু, হয়তো তার তাকদিরে খারাপ কিছু লেখা ছিল, তার ভাগ্যে মন্দ কিছু লেখা ছিল। কেমন মন্দ? যে তার একটি সন্তান মারা যাবে, অথবা বিকালবেলাতে সে রোড অ্যাক্সিডেন্ট করবে, অনেক বড় ধরনের দুর্ঘটনা, অথবা তার বেশ কিছু অর্থ সম্পদ লুণ্ঠন হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে। এই ভাগ্যের খারাপ দিকগুলো হয়তোবা তাকদিরে লেখা ছিল, তো আল্লাহর নিকটে দোয়া করেছে। দোয়া আল্লাহ দুনিয়াতে তাকে কিছুই দেয় নাই, আবার পরকালের জন্য কিছু রাখে নাই, কিন্তু দোয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্য থেকে ওই খারাপ তাকদিরটা মুছে দিয়ে ভালোটা ওখানে স্থাপন করে দেন, সুবহানাল্লাহ। এই তিনটা জিনিসের যে কোনো একটা বস্তু, যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কবুল করেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে বান্দার দোয়া কখনো বিফলে যায় না। আপনি যখন যে অবস্থাতে দোয়া করুন আল্লাহর কাছে, যদি আপনি সম্পর্ক ছিন্নকারী না হন, যদি আপনি পাপের ক্ষেত্রে দোয়া না করেন, এই দুইটা দিক ছাড়া যদি আপনি একজন সলিড মুসলিম এখন আল্লাহর কাছে দোয়া করছেন দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য, তো আল্লাহ দুনিয়াতে হয়তো সাথে সাথে আপনাকে সেটা দিয়ে দিবেন, অথবা কি করবেন, দুনিয়াতে না দিয়ে হয়তো আখেরাতে আপনাকে দিলে আপনি বেশি লাভবান হবেন, এইটা জেনে আল্লাহ তাআলা আখেরাতে আপনাকে দিবেন। যদি এই দুইটা না দেন তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই দোয়ার মাধ্যমে আমার তাকদিরের খারাপ কোনো দিক তিনি মুছে দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো দোয়ার উপকারিতা। অর্থাৎ একজন মুসলিম কখনোই সে দোয়া বিমুখ হয়ে থাকতে পারে না। একজন মুসলিম কখনো দোয়ায়ের পরিপ্রেক্ষিতে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত রাখতে পারে না। সুতরাং সর্বক্ষেত্রে সর্বাবস্থাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে, যে কোনো বিষয়ে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো জিনিস চেয়ে নেওয়ার চেষ্টা করো, এমনকি শিরাকু নাআলিক, তোমাদের কারো জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, জুতার দোয়াল যদি তোমাদের কারো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তোমার লক্ষ লক্ষ টাকা আছে, হয়তোবা কেনার সামর্থ্য আছে, তুমি কিনতে পারবে, কিন্তু সেই তৌফিকটা তুমি আল্লাহর কাছে কামনা করো এইভাবে যে আল্লাহ আমার জুতার দোয়ালেটা ছিঁড়ে গেছে, আপনি আমাকে সম্পত্তিও দিয়েছেন, আমি জুতার দোয়ালেটা যেন কিনতে পারি, অথবা নতুন একটা জুতা যেন কিনতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এই তৌফিকটা আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এইভাবে একদম ছোট স্টেপ থেকে দোয়া করার ফর্মালিটি শিখিয়ে দিয়েছেন। তাহলে এত ছোট বিষয় যদি আল্লাহর কাছে চেয়ে নেওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে নসিহা করেন, তাহলে জীবনের বড় বড় বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বিনয়ের সাথে চাইতে হবে, কত সুন্দর শিষ্টাচারের সাথে আমাদেরকে চাইতে হবে, এটা আমাদের ভাবনার বাহিরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া মঞ্জুর হওয়ার জন্য যেই শর্তগুলো একজন মানুষের মধ্যে থাকতে হবে, তার অন্যতম একটি শর্ত হলো দোয়ায়ের ক্ষেত্রে আদব রক্ষা করা, শিষ্টাচার রক্ষা করা। যখন আমরা মানুষ অন্য কোনো মানুষের কাছে কিছু চাই, অন্য কোনো মানুষের কাছে কিছু আবদার করি, তখন কত সুন্দরভাবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার তখন দিয়ে আমরা সেটা নেওয়ার চেষ্টা করি। ঠিক তেমনই ভাবে যদি আমাদের কোনো দরখাস্ত আমরা উপর লেভেলে কোথাও দেই, তাহলে যিনি দরখাস্ত মঞ্জুর করবেন তার কতখানি প্রশংসা আমরা সেখানে করি। এইভাবে আমরা তার নিকট দরখাস্ত করি। যে নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন সূরা আল ফাতিহাতে। সূরা আল ফাতিহা হলো একটা দোয়া।
আমরা সালাতে দাঁড়িয়ে প্রথমে সূরা আল ফাতিহার এই আয়াতগুলোর মধ্যে শুধুমাত্র একটা দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে দোয়ার পুরো ফরমালিটি সূরা ফাতিহাতে শিক্ষা দিয়েছেন। প্রথমে সালাতে দাঁড়িয়ে সানা পড়ার পরে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি রব, প্রতিপালক, ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর পরের বাণী আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু দাতা। এভাবে আপনি প্রশংসা মালা আপনি বর্ণনা করছেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে দাসত্বের স্বীকৃতি দিচ্ছেন আপনি তার কাছে, যে আমরা আপনার কাছেই সাহায্য চাই আর আপনার ইবাদত করি। এতগুলো প্রশংসা গীতি, এতগুলো প্রশংসা মালা আল্লাহর কাছে জানানোর পরে এরপরে আপনি আসল বিষয়টা চাচ্ছেন আল্লাহর কাছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, এতক্ষণ ধরে যে প্রশংসাগুলো করলাম আপনার নিকটে আমাদের মেইন দরখাস্ত বিষয়বস্তুটা হলো আমাদেরকে সরল সঠিক সোজা রাস্তাটা আপনি দেখান। সম্মানিত উপস্থিতি, এই যে দোয়া করার ক্ষেত্রে কি আদব, কি শিষ্টাচার, কি ভদ্রতা, কি বিনয়, কি প্রশংসা গীতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বর্ণনা করলাম, তারপরে আমরা আল্লাহর নিকট সিরাতুল মুস্তাকিম চাইলাম। ঠিক এইভাবে আদব রক্ষা করে, শিষ্টাচার রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলে সেটা ফলপ্রসূ হয়, সেটা কবুল হয়, সেটা মঞ্জুরি হয়, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আর এক্ষেত্রে সর্বাধিকার সর্বদিক দিয়ে যেটা প্রাধান্য পাবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে দোয়া না করা। যেমন খ্রিস্টান ধর্মের যারা লোক, ওরা তাদের দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে আরও কিছু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তাদের ওই ক্ষেত্রের কিছু লোকদেরকে তারা উল্লেখ করে থাকে। ইহুদিরা তারাও আল্লাহর নিকট দোয়া করার ক্ষেত্রে আরও কিছু ওসিলা গ্রহণ করে। ঠিক তেমনিভাবে কাফের মুশরিকরা, যে এই যে সামনে আসছে ঈদুল আযহা, এই যে কুরবানির যে বিধান, এই কুরবানির বিধানকে আল্লাহর নিকট কবুলকৃত হওয়ার জন্য আগের যুগের কাফের মুশরিকরা কুরবানির গোস্তকে মূর্তিদের মাথায়, রক্তকে কাবা ঘরের দেয়ালে, রক্তকে মূর্তির গায়ে মাখিয়ে দিত। এইভাবে তার আল্লাহর সন্তুষ্টি কামনা করত। এই কারণে আমাদেরকে দোয়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল যেটি রাখতে হবে সেটি হলো যে আল্লাহর নিকটে যখন দোয়া করব তার সাথে দোয়াতে যেন অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো ওলিয়া উলিয়া দরবেশের সম্পৃক্ততা না থাকে। আমরা সরাসরি আল্লাহর দাস, গোলাম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারবো, এতে আমাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ ছাড়া একচ্ছত্র অধিপতি আর কে আছে? আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ ইলাহ আর কে আছে? আল্লাহ ছাড়া পবিত্র সত্তা এই দুনিয়াতে আর কে আছে যার কাছে আপনি শিষ্টাচার বজায় রেখে আবদার করবেন? সুতরাং মনে রাখবেন, শিষ্টাচার ভদ্রতার সবচেয়ে বড় পরিচয় বহন করে আপনি শিরক মুক্ত হয়ে তাওহীদের পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ হলো আমার, এগুলো আল্লাহর মসজিদ, সুতরাং সেই মসজিদগুলোতে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে তোমরা ডেকো না, আহ্বান করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াকুল আরাআইতাকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলুন যে তোমরা কি ভাবো, ইন আতাকুম আযাবুল্লাহ আও আতাতকুমুস সাআ, যখন তোমাদের নিকটে আল্লাহর আযাব চলে আসবে অথবা কিয়ামত হঠাৎ করেই চলে আসবে, আগায়রাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন, কিয়ামত হঠাৎ চলে আসবে অথবা আল্লাহর আযাব, বিপদ, গজব চলে আসবে, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে আহ্বান করবে? সে কাফের হোক, সে মুশরিক হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক,
বিপদের সময় সে ঠিকই গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন, মানুষদেরকে বোঝাচ্ছেন যে তোমরা যখন বিপদে পড়বা অথবা আযাব এসে যাবে অথবা কিয়ামত হঠাৎ করে চলে আসবে, তখন কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আহ্বান করো? তো বিপদের সময় যেমন তোমরা আল্লাহকে ডাকো, কিয়ামতের সময় যেমন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ছুটবে না, ঠিক তেমনিভাবে সুখের সময়ও তোমরা শিরকে লিপ্ত হয়েও না, মাজারে যাইও না, তোমরা পীরদের অনুসরণ করো না, তোমরা আমার নিকটেই দোয়া করার চেষ্টা করে, এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয়ই পৃথিবীতে যত ধর্মের, যত গোত্রের, যত বর্ণের মানুষ থাকুক না কেন, যে যাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে সবাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। যাদেরকেই মানুষ আজকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, সে হোক না কোনো মাজারের পীর, সে হোক না কোনো মূর্তি, হোক না কোনো গোত্রের মহাপুরুষ, যাদের মানুষ আজকে পূজা করছে, যাদেরকে ইলাহ হিসাবে মানুষ আজকে গ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন তাদের সবারই না। তাহলে মানুষ কিভাবে তাদের কাছে চাচ্ছে, প্রার্থনা করছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাকুম ইয়ানসুরুন, নিশ্চয় তোমরা যাদের কাছে সাহায্য চাও, তোমরা যাদের কাছে প্রার্থনা করো, তারা তোমাদেরও কোনো উপকার করতে পারবে না, তাদের নিজেদেরও উপকার করতে পারবে না। তোমরা যাদের কাছে আজকে প্রার্থনা করছো, মানুষ তোমরা যেদিকে আজকে ছোটাছুটি করছো, না তোমাদের কোনো উপকার তারা করতে পারবে, না তারা নিজেদেরকে উপকার করতে পারবে, রক্ষা করতে পারবে। তাহলে মানুষ আজকে কিসের পেছনে ছুটছো তোমরা? আজকে তাওহীদ বাদ দিয়ে তোমরা কোন দিকে দৌড়াচ্ছ? সে আল্লাহর কাছে দোয়া করতে শেখো। আর দোয়ার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ আদব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য কাউকে সম্পৃক্ত না করেই দোয়া করা। কারণ বান্দা এবং তার রবের সম্পর্ক ডাইরেক্ট, এর মাধ্যমে কোনো মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় ওপেনলি করতে পারবেন, গোপনে করতে পারবেন, প্রকাশ্যে করতে পারবেন, আপনি শুয়ে বসে সব জায়গায় করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেভাবেই তার নিকটে আমাদের দোয়া করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস উআল্লিমুকা কালিমাত, হে খোকা শোনো, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দেব, আমি তোমাকে কিছু কথামালা শিক্ষা দেব, এই কথামালাকে তুমি মনে রাখার চেষ্টা করো। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সংরক্ষণ করো, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করো, তাহলে আল্লাহকে সব সময় তুমি তোমার পাশে পাবে। সুবহানাল্লাহ। মনে রেখো, লাউ আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত, যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয় একযোগে, এই নিয়াতের উপরে একত্রিত হয় যে আইয়ানফাউকা বিশাই, সারা পৃথিবীর মানুষ মিলে তোমার উপকার করবে, তাহলে লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকদীরে যতটুকু উপকার লিখে রেখেছেন, এর চাইতে এক সুতা পরিমাণ বেশি উপকার পৃথিবীর মানুষ তোমার করতে পারবে না। মনে রাখো, ওয়ালাউ ইসতামাউ, সারা পৃথিবীর মানুষরা যদি একত্রিত হয় এই ভিত্তিতে আইয়াদুররুকা বিশাই, তোমার কিছু ক্ষতি করবে, তোমাকে বিপদে ফেলবে, এই নিয়তে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় যদি চলে আসে, তাহলে তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাকা, যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে ক্ষতি লিখে রেখেছেন, এর চেয়ে 100টা পরিমাণ বেশি ক্ষতি পৃথিবীর কোনো মানুষ একত্রিত হয়ে একযোগে তোমার করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়া করার ক্ষেত্রে এই আদবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও, আর কারো দরকার নেই, যখনই কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যখনই কোনো সাহায্যের প্রয়োজন, এই সাহায্যটা আল্লাহর কাছে প্রার্থনা করো। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে তুমি আল্লাহকে কাছে টানবে,
কিভাবে তুমি আল্লাহর শ্রেষ্ঠ একজন দাসত্বের পরিচয় দিবে, সেটা হলো যখনই দোয়া করবে আল্লাহর কাছে করবে, যখনই সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। আর মনে রাখবে, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার উপকার করতে চাইলে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটুকু উপকার করতে পারবে। আর পৃথিবীর সব মানুষ তোমার ক্ষতি করতে চাইলে তুমি ভয় পেও না, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তাকদিরে আল্লাহ লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই আদবগুলো শিক্ষা দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাদিসে কুদসিতে, সহিহ মুসলিমে লম্বা একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা, হে আমার দাস, শুনে রাখো আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি, ফালা তাযালামু, সুতরাং তোমরাও নিজেদের মধ্যে জুলুম করো না। জুলুম কি? অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, অন্যের মান সম্মান নষ্ট করা, অন্যের গীবাত বদনাম করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলোই হলো মানুষের সাথে জুলুম, নির্যাতন। তো এই জুলুম তোমরা করো না, কারণ আমি আল্লাহ মালিক স্রষ্টা হিসাবে নিজের জন্য জুলুমকে আমি হারাম করে দিয়েছি। শুনে রেখো, জেনে রেখো, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, আমি আল্লাহ যাকে হিদায়াত দিয়েছি সে ছাড়া সবাই পথভ্রষ্ট। সুতরাং হিদায়াত তোমরা কামনা করবে একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর আর দ্বিতীয় কোনো রাস্তায় ছোটার কোনো দরকার নেই। হিদায়াত তালাশ করবা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আলা, সাবধান, মনে রেখো, কুল্লুকুম জায়িউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, আমি যাকে খেতে দেই সে ছাড়া। যখনই তোমরা খাবার চাইবে, ফাস্তাতি'মুনি উত'ইমুকুম, আমার কাছে খাবার তালাশ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খাবার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার উম্মত, হে আমার দাস, হে আমার গোলাম, শোনো, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতু, তোমরা সকলেই ছিলে উলঙ্গ, কাপড়বিহীন, বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতু, আমি যাকে পোশাক দিয়েছি সে ছাড়া। সুতরাং সে আল্লাহর কাছে তোমরা পোশাক চাও, আমি আল্লাহ তোমাদেরকে সেই পোশাক দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কিছু আদব, শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়ার অনেকগুলো শিষ্টাচার, আদব আছে, তার মধ্যে আমি একটা আদবের কথাই আপনাদের সামনে বিশেষভাবে উল্লেখ করলাম। সেটা হলো, দোয়ার ক্ষেত্রে পৃথিবীর অন্য কারো মধ্যস্থতার দরকার নেই। আপনি আপনার নিজের দোয়া নিজেই করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটাই সবচেয়ে বড় গ্রান্টেড এবং মঞ্জুর এবং কবুল হবে। সম্মানিত উপস্থিতি, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করার ক্ষেত্রে কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে, যেই পরিস্থিতিতে আল্লাহর নিকট দোয়া করলে তিনি দোয়া কবুল করেন না। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বাধা সৃষ্টিকারী বিষয় হলো হারাম খাদ্য, হারাম পোশাক এবং হারাম যেই খাদ্য দিয়ে আপনি আপনার দেহকে গঠন করেছেন, এই শরীর, এই দেহ, এই পোশাক, এইটা দিয়ে আল্লাহর কাছে যদি আপনি কিছু চান, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন না। সহিহ মুসলিমের হাদিস আমরা এমনটাই জানতে পেরেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রটাকেই সবসময় গ্রহণ করেন। এরপরে তিনি কিছু আয়াত তেলাওয়াত করলেন। তার একটি আয়াত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যেমন হালাল গ্রহণের নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে মুমিনদেরকেও, আপনাদেরকেও, মুসলিমদেরকেও হালাল ভক্ষণের, পবিত্র ভক্ষণের নির্দেশ প্রদান করেছেন। একটা খাবার, সেইটা হালালও হতে হবে, অর্থাৎ ইনকাম যে সোর্স সেইটা হালাল, পিওর হতে হবে, খাঁটি হতে হবে। ঠিক একইভাবে ওই খাবারটা পবিত্রও হতে হবে। আপনি আপনার নিজের অর্থে, নিজের টাকা দিয়ে, ঘাম ঝরানো পয়সা দিয়ে আপনি যেটা কিনবেন সেটা হালাল। যেমন আপনি বিড়ি সিগারেট যদি কেনেন, এটা আপনার জন্য হালাল, কিন্তু ওইটা খাওয়া আপনার জন্য তয়্যিব নয়, পবিত্র নয়, এটা আপনার জন্য অনুচিত। কিন্তু আপনি বলছেন যে আল্লাহ তো হালাল খেতে বলেছে, আমি আমার টাকা দিয়ে যেটা হালাল কিনে খাবো ওইটাই হালাল,
এর মাধ্যমে যদি আপনি পৃথিবীর হারাম জিনিসগুলো কিনে কিনে খান নিজের কষ্টার্জিত টাকা দিয়ে, তাহলে সেটা হালালের অন্তর্ভুক্ত হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েদ করে দিয়েছেন, শর্ত করে দিয়েছেন যে হালালান তাইয়্যিবা, তোমরা দুনিয়াতে ভক্ষণ করো সেটা যেন হালাল হয় এবং পাশাপাশি পবিত্র হয়। ক্ষতিকর শরীরের জন্য অপবিত্র বস্তু, পচা, পোকায় ধরেছে অথবা খেলে শরীরের ক্ষতি হবে, এটা কখনো তাইয়্যিব, এটা কখনো ভালো খাদ্য হতে পারে না। তো এই যে হালাল এবং পবিত্র খাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা নবী রাসূলকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশাতা আকবারা, এরপর আল্লাহর নবী একজন মানুষের উদাহরণ সাহাবীদের সামনে পেশ করলেন। কেমন মানুষ? ইউতিলুস সাফারা, দীর্ঘ পথ সফর করে এসেছে। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন মর্মে একাধিক হাদিস আছে। মুসাফিরের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না মর্মে একাধিক হাদিস আছে। তো এখানে বোঝানো হচ্ছে যে একজন মুসাফির দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। আশআসা আকবারা, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। আকবারা অর্থাৎ পুরো শরীর তার ধুলায় মলিন, জীর্ণ শীর্ণ পোশাক। এ অবস্থাতে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার দুই হাতকে আসমানের দিকে প্রসারিত করে আল্লাহর নিকটে দোয়া করছে। আয় রব্বি, আয় রব্বি, হে আমার রব এইটা কবুল করো, হে আমার রব এইটা কবুল করো, এই বলে বলে সে দোয়া করছে। এখন আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা জেনে রেখো মাতআমুহু হারামুন, লোকটা যে দোয়া করছে সে যা খায়, সে যেইটা খেয়ে তার শরীরের কোষগুলো বড় করেছে সেইটা ছিল হারাম পথের। ওয়া মালবাসুহু হারামুন, সে যেই পোশাকটা পরে আছে এইটাও হারাম অর্থ দিয়ে কেনা। ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানিটা খেয়েছে ওই পানিটাও হারাম ভাবে আসা পানি। সুতরাং যার পোশাক হারাম, যার খাবার হারাম, যার পানি হারাম, তাহলে তোমরাই বলো কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? এই প্রশ্ন সাহাবীদেরকে আল্লাহর নবী ছুড়ে দিলেন যে তোমরাই বলো মুসাফিরের দোয়া তো কবুল হয়, তো ঠিক আছে এই ব্যক্তিটা মুসাফির, জীর্ণ শীর্ণ পোশাক, উস্কো খুস্কো চুল, ধুলামলিন চেহারা নিয়ে আল্লাহর কাছে দোয়ায় লম্বা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওটা কবুল করো, কিন্তু তার পোশাক হারাম, খাবার হারাম, পানি হারাম, তাহলে কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বাধা এবং অন্তরায় হলো আপনি হারাম পথের পথিক, হালাল পথের পথিক নন। সুতরাং অনতিবিলম্বে আপনি হালাল পথে ফিরে আসার চেষ্টা করুন এবং এই পথে থেকে যতটুকু হোক সেটাই পবিত্র, ওইটাকে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করুন। আপনার দোয়া কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অন্তরায় বা বাধা হলো দোয়া করার ক্ষেত্রে আপনি ঠিকই দোয়া করছেন, কিন্তু আপনি কখনো অন্যায় কাজের নিষেধও করেন না, সৎ কাজের আদেশও কখনো করেন না। মনে রাখবেন, কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ না দেয় বা ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ না করে, দাওয়াতি কাজকে শুধু সীমাবদ্ধ মনে করে যারা খতিব, যারা ইমাম, যারা দাঈ ইলাল্লাহ, যারা সারা দেশ জুড়ে বক্তৃতা দিচ্ছে, তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তারাই শুধু কোরআন হাদিসের কথা বলবে, তারাই শুধু বিড়ি সিগারেট তামাক জর্দা গুল থেকে নিষেধ করবে, তারাই শুধু গান বাজনা বাদ্যযন্ত্র থেকে নিষেধ করবে, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা শুধু তারাই বলবে, এই ধারণা যদি রাখেন শুধু আলেমদের ওপরে, তাহলে এইটা আমাদের সম্মিলিত একটি ভুল ধারণা। মনে করবেন, মনে রাখবেন, প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজকে পবিত্র কোরআন এবং হাদিসে ওয়াজ, নসিহত, তাবলীগ, দাওয়াত বিভিন্ন ভাষায় ভাষান্তর করা হয়েছে। যেটাই দাওয়াতি কাজ, যেটাই খুতবা, এটাই তাবলীগ, এটাই নসিহা, এটাই ওয়াজ, এই সবগুলো একই অর্থে ব্যবহৃত হয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং কখনো কখনো এই দাওয়াতি কাজটা ফরজে আইন, আবার কখনো কখনো ফরজে কিফায়ার মতো। আপনি যদি কোনো এলাকার নেতা হয়ে থাকেন, আপনি যদি কোনো মহল্লার মাতবর হয়ে থাকেন, আপনি কোনো পরিবারের একজন উন্নত মানের সদস্য, পিতা হয়ে থাকেন, তাহলে আপনার ওপর ওই ফ্যামিলির ভালোর দাওয়াত দেওয়াটা ফরজে আইন হয়ে যাবে। ওই পরিবারে যদি খারাপ কিছু সংঘটিত হয়, আপনি সজ্ঞানে সেটা সহ্য করেন, তাহলে এই দায়ভার সর্বপ্রথম আপনাকে নিতে হবে আল্লাহর কাছে। ওই পরিবারে আপনি যদি ভালোটা চালু না করতে পারেন, তাহলে এর পুরো দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর চাপাবেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, সুতরাং দাওয়াতি কাজের ফর্মালিটি আপনাকে মেনটেন করতে হবে, তাহলে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। পৃথিবীবাসী, তোমাদের উপর আদেশ করা থাকলো যে তোমরা অবশ্যই অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম তাকিদ, নুন তাকিদ দিয়ে এই শব্দগুলো উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে হাত পা ধরে হলেও নিষেধ করবে। যদি এটা না করো, ইল্লা আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে আসমান থেকে আযাব অবতীর্ণ করবেন। অর্থাৎ ভালো কাজের আদেশের সিস্টেম যখন উঠে যাবে, খারাপ কাজের নিষেধের সিস্টেম যখন উঠে যাবে, শুধু এটা মেম্বারে সীমাবদ্ধ থাকবে, আলেমদের মাঝে সীমাবদ্ধ থাকবে, আর আপনারা এটাকে খেলাধুলা মনে করবেন। দাওয়াতি কাজ নিজেরা করবেন না, ফ্রেন্ড সার্কেলে করবেন না, পরিবারে করবেন না, ক্লাসে করবেন না। মনে রাখবেন অনতি বিলম্বে আল্লাহর আযাব আপনাদের উপরে চলে আসবে। আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে আপনাদের উপরে। এরপরে আপনারা যে আল্লাহর কাছে দোয়া করবেন, লা ইস্তাজিবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে কবুল করবেন না। তাহলে দোয়া কবুলের ক্ষেত্রে আরো একটি বাধা হলো যে আপনার মধ্যে ভালো কাজের আদেশের কোনো টেন্ডেন্সি, প্রবণতা নাই। খারাপ কাজ থেকে আপনি কখনো কাউকে নিষেধও করেন না, সবগুলোকে সহ্য করে যান, আপনি সাপোর্ট করে যান। মনে রাখবেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তৃতীয় নম্বর হলো বাধা হলো দোয়া করে তাড়াতাড়ি সেইটা চাওয়া। দোয়া করেছেন, 2-4 দিন 5 দিন পর আল্লাহ যখন সেটা দেয় নাই, এখনো কবুল হয় নাই মনে করছেন, একদম তাড়াহুড়া ছুটে দিয়েছেন যে কি দোয়া করলাম আল্লাহ কবুল করলো না, এত চাইলাম আল্লাহর কাছে, একটাই ছেলে সন্তান চাইলাম আল্লাহ 4-5টা মেয়ে দিয়ে দিল। এই যে এইভাবে আল্লাহর বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি করছেন, তাড়াহুড়া করছেন, বা সন্তান হয় নাই, আপনি আল্লাহর বিরুদ্ধে মন্দ ধারণা নিয়ে নিজেকে জীবনযাপন করলেন, এই যে এই ধরনের বিষয়ে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে অন্তরায়, বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউস্তাজাবু লিল আবদি, মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। যদি কোনোই দোয়া করে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন। ওই যে আর আগের হাদিসটার মতো এই হাদিসেও একই তাল আপনাকে জানানো হচ্ছে যে পাপের দোয়া না করলে, দোয়া করার ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করলে, এবং মা লাম ইস্তাজিল, তাড়াহুড়া না করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই করবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিআজাল, তাড়াহুড়া আবার দোয়ার ক্ষেত্রে এটা কিভাবে হয়ে থাকে? তখন আল্লাহর নবী বললেন, ইয়াকুলুল আবদু কদ দাআউতু ফালাম আরা ইস্তাজিবু লি। আল্লাহর নবী আবার শিখিয়েও দিলেন তাড়াহুড়া কিভাবে মানুষ করবে। মানুষ কি বলবে যে আল্লাহর কাছে এই দোয়াগুলো করলাম, ফালাম আরা ইস্তাজিবু লি, একটা দোয়াও তো দেখলাম না আমার আল্লাহ আমার জন্য কবুল করলো, আমার কপালই খারাপ। এই যে এই মন্দ ধারণা নিয়ে, একটা আল্লাহর প্রতি কুধারণা নিয়ে, বিরূপ ধারণা নিয়ে আপনি জীবনে বসবাস করলে আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবেন না, এই কথাই সত্য। সুতরাং সুধারণা রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মনে রাখতে হবে দোয়া করেছেন এইটা এই যুগে না পেলে, এই কালে না পেলে ও কালে ইনশাআল্লাহ পাবেন। আর যদি সেখানেও আল্লাহ না দেয়, মনে রাখতে হবে তাকদিরে খারাপ কিছু ছিল, ওইটা আল্লাহ কি করে দিয়েছেন? মুছে দিয়েছেন। এইটাই হলো দোয়ার পাওয়ার। দোয়া কখনো বিফলে যায় না, কিন্তু এই ফর্মালিটিটা মেনটেন করতে হবে। পাপ থাকা যাবে না, পাপের দোয়া করা যাবে না। 2 নম্বর তাড়াহুড়া করা যাবে না। 3 নম্বর আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে, তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর 4র্থ নম্বর অন্তরায় হলো দোয়া করার ক্ষেত্রে আপনি উদাসীন হবেন না। আল্লাহর কাছে দোয়া করছেন মনোযোগ অন্যদিকে, আল্লাহর কাছে দোয়ার শব্দগুলো মুখ দিয়ে ঠিকই পড়ছেন, কিন্তু আপনার মন চলে গেছে অন্যদিকে। এই ধরনের উদাসীন ব্যক্তির, গাফেল লাহেন, এই ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর নিকটে দোয়া করবা, কিন্তু মাথায় একটা সিস্টেম মনে রাখবা, সেটা কি? যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেনই করবেন। এই বিশ্বাসটা, এই ইয়াকিনটা ভেতরে নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবা, তাহলে তিনি তোমাদের দোয়া কবুল করবেন। আর একটা মনে রেখো, ওয়ালামু
আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াস্তাজিবু বিকলবিন গাফিলিন লাহিন, উদাসীন গাফেল এই অন্তরের দোয়াগুলোকে আল্লাহ কখনোই কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এতদূর পর্যন্ত আমরা যতটুকু জানলাম যে দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আপনি সরাসরি নিবেদন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নাই, কোনো হুজুরের প্রয়োজন নাই, কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নাই। হুজুর কাঁদলে আপনার দোয়া কবুল হবে, আপনি এই পদ্ধতিকে স্মরণ করে আজও পর্যন্ত এর উপর স্থির আছেন, সাবেত আছেন, এই পদ্ধতি থেকে আপনি ফিরে আসুন। সুতরাং আপনার দোয়া আপনি আল্লাহর কাছে করলে তিনি সেইটাকে ফিরিয়ে দিবেন না, এই শর্তগুলো মনে রাখবেন। পাপের দোয়া করা যাবে না যে আল্লাহ আমি যেন একবার মদ খাইতে পারি সেই তৌফিক আমাকে দাও, এই পাপের দোয়া কখনো করা যাবে না। এইরকম দুনিয়াতে যত পাপ আছে, 2 নম্বর তাড়াহুড়া করা যাবে না, আর 3 নম্বর আত্মীয়তার বন্ধন ছিন্ন থাকলে ওইটাকে জোড়া লাগানোর চেষ্টা করুন। এই 3টা শর্ত সাপেক্ষে কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা মানুষের কাছে। যদি দেখেন দুনিয়াতে পান নাই ওইটা, মনে রাখবেন আখেরাতে আমার জন্য রেডি আছে স্পেশাল। আবার আখেরাতেও যদি আল্লাহ না দেয়, তাহলে মনে রাখবেন আপনার জীবনের কোনো বিপদ, তাকদিরের খারাপ কিছু লেখা ছিল, ওইটা হয়তো আল্লাহ কেটে দিয়েছেন। বাস এতটুকুই আমাদের সারমর্ম আজকের এই খুতবা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উক্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে তার নিকটে দোয়া করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।